আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপকারী একটি ভিডিওর রেসিপি আজকে দেখাবো। এটা হচ্ছে সস বানানো। সহজে কিভাবে দোকানের মতো সস বানাবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। সস বানানো কিন্তু খুবই সহজ, তো চলুন দেখে আসি। প্রথমে আমি এখানে টমেটো নিয়েছি প্রায় 5 কেজির মতো। এখন টমেটোগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর মাছ থেকে কেটে নিচ্ছি। সবগুলো টমেটো আমি এভাবে কেটে নিচ্ছি, নিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে অ্যাড করেছি পেঁয়াজ, রসুন আর লাল মরিচ। অবশ্যই কিন্তু লাল মরিচ যে শুকনা এটাই নেবেন, সেক্ষেত্রে কালারটা আর একটু সুন্দর আসবে। এখন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। হাই হিটে জাল দিয়ে সিদ্ধ করবেন, এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই। তো প্রপারলি সিদ্ধ হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে আপনারা একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেবেন। এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। একবার ছাঁকার হয়ে গেলে আপনি কিন্তু আরেকবার ছেঁকে নেবেন। যতটা পরিমাণে ছাঁকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে টমেটোর পিউরিটা কিন্তু খুবই ভালো আসবে। আমি 2 বার করে নিয়েছি আর এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর অল্প একটু এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি। এখন মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর এই পর্যায়ে হাই হিটে কিন্তু জাল করে নিতে হবে। আর জালটা অবশ্যই কিন্তু ফুল আঁচে থাকতে হবে। আর খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু জাল করে নিতে হবে। এভাবে জাল করতে করতে কিন্তু একটা পর্যায়ে ঘন হয়ে আসবে। অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো আবার নিচ থেকে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সস খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন সস যখন ফুটে শুরু হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা যেই পরিমাণ আপনারা মিষ্টি খেতে পারবেন সেই মিষ্টিটা এখানে অ্যাড করবেন। আমি এখানে পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি। আর এখানে আমি ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আর ভিনেগার প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। যেহেতু অনেকগুলো সস বানাচ্ছি সেক্ষেত্রে অনেক দিন যাবত কিন্তু ভালো থাকবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভিনেগারের সাথে আমি কর্নফ্লাওয়ার মিক্স করে এখন এক হাত দিয়ে দিচ্ছি আর অন্য হাত দিয়ে কিন্তু নাড়ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না যায়। তো ফাইনালি কিন্তু সসটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। সস বানানো কিন্তু খুবই সহজ আর এই সসটা কিন্তু অনেক দিন যাবত ভালো থাকবে। আপনারা নর্মালি অনেক দিন রাখতে পারবেন। তো আমি এখানে কিন্তু সবগুলো এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি। আমি কিন্তু সবগুলোই কিন্তু নর্মালে রাখবো না, কিছুটা আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি যেহেতু হোমমেড সসগুলো বানিয়েছি আর খাবারের কিছুক্ষণ আগে কিন্তু আপনারা বের করে রাখলেই কিন্তু নর্মাল হয়ে গেলে খেতে পারবেন। তো আমি যে পরিমাণ সস নর্মালে রাখবো সেটা আমি নর্মাল একটা কৌটার ভিতরে ভরে রেখে দিব। আর আমি অনেকগুলো সসই বানিয়েছি, তো সেক্ষেত্রে আমি ওইগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে এইভাবে কিন্তু সস বানিয়ে রাখতে পারেন খুব সহজ ওয়েতে। যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।